এটা হচ্ছে আমাদের কোম্পানি। প্রত্যেকটা কোম্পানির সামনে এরকম বিশাল জায়গা থাকে, কারণ অনেক গাড়ি আসে, মাল লোড হয়, আনলোড হয়। এটা হচ্ছে আমাদের কোম্পানির প্রোডাক্ট। আসলে আমাদের কোম্পানিতে রেঞ্জি হুড তৈরি করা হয়। রেঞ্জি হুড বলতে হচ্ছে আমাদের রান্নাঘরে গ্যাসটা বের করার জন্য উপরে যে একটা অ্যাডজাস্ট ফ্যান ইউজ করা হয়, সেই ফ্যানটা তৈরি করা হয় আমাদের কোম্পানিতে। আর আমারই ছাঙ্কর দায়িত্ব হচ্ছে আমারই, যেটা ওয়্যার হাউস বলে। তো ওয়্যার হাউসের কাজ বেশ কঠিন। তার মধ্যে বেশি কঠিন হচ্ছে মাল, কী কী মাল আসলো সেগুলো হিসাব রাখা, এবং কী কী মাল বের হচ্ছে ওয়্যার হাউস থেকে সেটা হিসাব রাখা। আর আমার সবসময় সঙ্গী হচ্ছে যে আমার ঘোড়া। এটাকে কোরিয়ান ভাষায় চিকেসা বলে। এর আগে হয়তো অনেকে ছবি দেখেছেন, আমি পোস্ট করেছি। তো এটা দিয়ে আমি সবসময় কাজ করি এই ওয়্যার হাউসের ভিতরে। আর এটা হচ্ছে আমার টেবিল। এই টেবিলে বসে আমার সব কাগজপত্র দেখে হিসাব টিসাব করতে হয়। তো এই হচ্ছে আমার ওয়্যার হাউসের একটা অংশ। এই অংশে বসে আমি এখন আমার কাজটা জুনবি করতেছি। তো কী কী মাল প্রোডাকশনে পাঠাতে হবে, অর্থাৎ আমাদের মেন যেখানে আর কি মালটা তৈরি হয় সেখানে পাঠাতে হবে। ছাঙ্কো থেকে তো সব মাল নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আস্তে আস্তে করে জরিপ করা হয়, মানে সংযোজন করা হয়। তো আমাকে একটা কাজ লিস্ট দিয়ে দেয়, কাজের লিস্ট, যে এই কাজগুলো হবে, এই প্রোডাক্টগুলো এত এত পিস হবে। তো সেগুলো দেখে দেখে আমার সেই প্রোডাক্টগুলো গুনে গুনে এবং সেভাবে কাগজ অনুযায়ী ঠিকঠাক মতো ওই প্রোডাকশনে পাঠাতে হয়। যে এই মালগুলো যে কয় পিস হবে সে কয় পিস গুনে গুনে পাঠাতে হয়। তো এই জন্য আমি কাগজ দেখতেছি, আবার একটা মাল করে ঠিকঠাক করে গুছিয়ে রাখার চেষ্টা করতেছি। তো এই হচ্ছে আমার ছাঙ্কোর কাজ। তো এটা করতে মনে হচ্ছে যে অনেক সহজ, কোরিয়াতে আসলে যেরকম না। এত পরিমাণ প্রোডাক্ট আমাদের হয়, এত পরিমাণ। এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের কেবল আর কি। এটা ল্যাম্প লাগানোর কেবল। ল্যাম্পের সাথে যে কেবলটা অ্যাটাচড হয়, সেটা একটা মডেলের বিভিন্ন ধরনের কেবল থাকে। এক একটা প্রোডাক্টসের মডেল আলাদা, মডেল অনুযায়ী তার আলাদা, এবং তার ল্যাম্পও আলাদা, সব কিছু আলাদা আলাদা থাকে। যার কারণে প্রত্যেকটা মডেল কাছাকাছি নাম থাকে। তো নামগুলো দেখে দেখে ঠিকঠাক মতো করে এগুলো গুছগাছ করে রাখতে হয়। একটা মডেলের মধ্যে একটা ভুল চলে গেলে সেটা আছে পরবর্তী প্রবলেম হয়ে যাবে, কারণ এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট, আমাদের কোম্পানি একটা ব্র্যান্ড। তো সেই হিসেবে ঠিকঠাক গুছগাছ করে করতে হয়। এই যে গুনে গুনে রাখছি আমি। বারবার টেবিলের কাছে যেতে হচ্ছে, কারণ ওটা বারবার দেখতে হয় আমার। এটা পরে কোনটা, অনেকগুলো মাল ঢোকে তো একটা প্রোডাক্টে কমপক্ষে হলেও একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে কমপক্ষে অনেকগুলো প্রোডাক্ট একসাথে, এর উপাদান একসাথে জরিপ করে, অর্থাৎ সংযোজন করে তারপরে একটা মাল তৈরি হয় কোম্পানির। তো একটা সাংকোতে অনেক ধরনের মাল থাকে। আর আমাদের কোম্পানির এই মালগুলো এত পরিমাণ, এত এত ধরনেরগুলো থাকে। ল্যাম্পু আছে ধরেন যে 20-25 ধরনের, তারপরে কেবল আছে কমপক্ষে এরকম 100-200 ধরনের, তারপরে সুইচ আছে, তারপর ফিল্টার আছে, এয়ার ফিল্টার আছে, তারপরে চাচ্চুল ফোম আছে। তো প্লাস্টিক জাতীয় অনেক ছোট ছোট পার্টস আছে, এগুলো আছে, অনেক ধরনের প্রোডাক্ট আছে। তো সবগুলো মাথায় রাখতে একটু কষ্ট হয়ে যায়। তবে নাম দেখলে আস্তে আস্তে এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো এখন এগুলো মাথায় মোটামুটি রাখার চেষ্টা করি। তারপর মাঝে মধ্যে অনেক ভুল হয়, অবশ্য করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সব কাজই, কোরিয়ার কোনো কাজই সহজ না। তো মন দিয়ে করতে করতে একসময় তো ঠিক হয়ে যায়। এগুলো দেখছেন, এগুলো হচ্ছে ল্যাম্পু। আমাদের সেই প্রোডাক্টের ভিতরে ল্যাম্পুগুলো ইউজ করা হবে, এর জন্য আমি গুনে গুনে রাখছি। এগুলো আবার সে প্রোডাকশনে পাঠাবো তার জন্য। তো এইভাবে আমার সারাদিন কাজ চলতে থাকে। তো এই
ওয়্যার হাউসের কাজের পাশাপাশি আর বাইরেও মনে করেন আমাদের মাল যখন বাইরে চলে যায় গাড়িতে, তখন গাড়িগুলো লোড করে দিতে হয়। অনেক সময় সিসা দিয়ে লোড করতে হয়, আবার অনেক সময় আমাদের হাত দিয়েও লোড করে দিতে হয়। তখন হাত দিয়ে যখন লোড করতে হয় তখন অনেক কষ্ট হয়। তো সেই ভিডিওটা করার যদি সুযোগ পাই তাহলে একটু করে আপনাদের দেখাবো, সমস্যা নেই, দেখতে পারবেন আপনারা। কাজ করার মধ্যে আমার বস চলে আসছে। তো আরেকটা জিনিস কি যেন পাঠাতে হবে সেটা আমরা এসে বুঝাই দিচ্ছে, যে আরও একটা প্রোডাক্ট অন্য একটা কোম্পানিতে, আমাদের সাব কোম্পানি আছে। সাব মানে কি, কোরিয়াতে আবার চেইন মেনটেন করে, অর্থাৎ পাশাপাশি কোনো বন্ধুর ছোট কোম্পানি আছে তাদেরও আর কি কাজ দেওয়ার চেষ্টা করে। তো আমরা বলতেছি যে ওই কোম্পানিতে এই প্রোডাক্টটা পাঠাতে হবে, এই সার্চগুলো পাঠাতে হবে, তো এগুলো তুই রেডি করে রাখিস। তো আমার বলে গেল, আমি সেগুলো শুনে রাখলাম এবং পরবর্তীতে এগুলো মাথায় রাখতে হয় সবসময় আর কি। কাগজে লিস্ট করে দেয় না, অবশ্যই মাথায় রাখি, বলে দেয় দুই একটা প্রোডাক্টের নাম, যেগুলো এই দুইটা জিনিস পাঠিয়ে দিস। তো ওই যে ছেলেটাকে দেখছেন ডান পাশে, ও আমার সাথে সাংখ্যতে কাজ করে, আমরা দুজনেই কাজ করি। সাংখ্যতে আছে কোরিয়ান, ও আর আমি একসাথে কাজ করি। ও প্রচুর পরিশ্রম করে, আমার প্রচুর হেল্পও করে। ছেলে অনেক ভালো ভালো কাজ করে। তো ও হচ্ছে কি থাকবে যে আমাদের কোম্পানি থেকে প্রতিদিন আমাদের যে প্রোডাক্ট আছে, কিছু কিছু প্রোডাক্ট থাকবে পাঠাতে হয়, অর্থাৎ কুরিয়ার করে পাঠাতে হয়। তো ও সেগুলো মেনটেন করে, ওগুলো দেখেই সামনে থেকে, আর আমি ভিতরে যে আমার মালগুলো প্রোডাকশনের জন্য পাঠাতে হয় লিস্ট দেখে দেখে সেই লিস্টগুলো করি। আর বাইরে যখন মাল ছুলকু করতে হয়, অর্থাৎ বাইরে মাল পাঠাতে হয়, গাড়ি আসে নিতে, তখন গাড়ি আমরা দুজনে মিলেই সাজাই দিই। চিকিৎসা লাগলে চিকিৎসা দিয়ে সাজাই দিই। আর হাত দিয়ে করতে হলে মাঝে মধ্যে হাত দিয়ে করি, তখন একটু বেশি কষ্ট হয়, যেটা আগেও বলেছি। এই যে দেখতেছেন আমাদের ছাংকুর সামনে গাড়ি আসছে, এই গাড়িতে এখন এই চিকিৎসা দিয়ে লোড করতে হবে এবং হাত দিয়েও লোড করতে হবে এটা। তো আমি আজকে নিচে থাকছি, উপরে দুজন যে আছে তারা দুজন হচ্ছে কোরিয়ান। তো তারাই আজকে করতেছে, মাঝে মাঝে আমারও উঠতে হয়, তারা করতেছে, তার মানে এই না যে তারাই সবসময় করে, আমারও করতে হয়। তারা দুজন, একজন হচ্ছে সামুশিলে অর্থাৎ অফিসে কাজ করে, সেও আসছে আমাদের আজকে হেল্প করার জন্য। আজকে গাড়ি বেশি আসবে, তো আমাদের একটু কষ্ট হতে পারে, এর জন্য সে একটু হেল্প করতে আসছে। তো কোরিয়ানরা আর কি সেমই মনে করে, তারা মনে করে এটা কাজ, আমি অফিসে কাজ করি বলেছে আমি করতে পারবো না, আর শাহিদ কোম্পানিতে কাজ করে বলে ও করবে, এরকম না। ওরা সবগুলোর কাজ নিজেদেরই মনে করে। তো এর জন্যই তারা এসে হেল্প করে সবসময়। অফিসের লোক বলেছে তারা এখানে কাজ করবে না, তা না। আমি আজকে নিচে আসি, তারা আজকে সাজিয়ে দিচ্ছে। তো আমার একটু হেল্প হয়ে যাচ্ছে, আমার একটু কষ্ট আজকে কম হবে, এই আর কি। তো এই হচ্ছে আমাদের কাজ। তো ওয়্যার হাউসের কাজগুলো আসলে একটু কষ্টেরই হয়, তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। এইভাবে কাজ করতেছি, চলতেছে। কোরিয়ান লাইফ আসলে অনেক কঠিন, দেখতে অনেক সুন্দর মনে হলেও বাইরে থেকে, কিন্তু কোরিয়াতে কাজ করা অনেক কঠিন, অনেক পরিশ্রমের। তো সবাই কাজগুলো দেখেন এবং দেখে পরবর্তীতে আপনাদের এই কাজ করতে হবে। তো সেই হিসেবে নিজেদেরকে একটু গঠন করে নিয়ে আসবেন। অবশ্যই যারা দেশে আছেন, রোস্টার আছেন, তারা অবশ্যই ব্যায়াম করবেন, ব্যায়াম করে নিজের শরীরে একটু ফিট করার চেষ্টা করবেন, তাহলে এসে কাজ করতে একটু কষ্ট কম হবে।